সন্দেশখালী যেন অভিযোগের পাহাড়, ভুরি ভুরি অভিযোগ, খাল দখল, জমি দখল, ভেড়ি দখল, একের পর এক অভিযোগ। আর এবার সন্দেশখালীর মন বুঝতে, আস্থা ফেরাতে সন্দেশখালীতে রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু আশ্বাস দিলেন দ্রুত পদক্ষেপ নেওয়ার। যার যা অভিযোগ আছে, যে কেউ, সে রাম শ্যাম যদু মধু যেই হোক, কেউ যদি জমি দখল করে সেই জমি ফেরত দেওয়ার দায়িত্ব মমতা ব্যানার্জির সরকারের। সন্দেশখালী যেন অভিযোগের পাহাড়, ভেড়ি দখল, খাল দখল, সরকারি জমি দখল, কি নেই সেই তালিকায়? কান পাতলেই ভুরি ভুরি অভিযোগ শেখ শাহজাহান এবং তার দলবলের বিরুদ্ধে। সন্দেশখালীর মন বুঝতে শনিবার হাজির হলেন রাজ্যের দুই মন্ত্রী, সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, দমকল মন্ত্রী সুজিত বসু। খালও কিভাবে বেদখল হয়ে গিয়েছিল, সন্দেশখালীতে দাঁড়িয়ে সেই অভিযোগ শুনলেন খোদ সেচ মন্ত্রী। আমাদের পার্টির উপর কোনো ক্ষোভ নেই, যে সবগুলো ব্যক্তির উপর যাতে আমাদের ভরসা আসতে সবই হারিয়ে ফেলছি, সেগুলোকে আবার সরিয়ে দিন না। আমরা তো স্টেট বলি, ও অত্যাচার করেছে বলেই ও জেলে আছে। ওকে পার্টি ও সভাপতির পদ থেকে সব পদ থেকে সরিয়ে দিয়েছে। ওকে ওর দলে আর কোনো জায়গা নেই। শনিবার সকালে সন্দেশখালীর ঘাটে পৌঁছন দুই মন্ত্রী। সেখান থেকে প্রথমে পাত্রপাড়া। মন্ত্রীদের কাছে পেয়ে শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরার বিরুদ্ধে নালিশ করেন গ্রামবাসীরা। শিবু হাজরা, উত্তম মস্তান আর ওই শেখ শাহজাহান, এরা যে দেশের কি করছে এটা তোমরা না থাকলে দেশে বুঝতে পারবে না মাদের কি কামাচ্ছে। দুটো মানুষ অলরেডি জেলে চলে গেছে। সেচ মন্ত্রী অভিযোগ শোনেন, তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে নির্দেশ দেন সেচ আধিকারিকদের। রাস্তাটা হয়ে যাবে, আমি ওটা দেখে নিই। স্কুলে একটা জলের কল নেই, ওটা আমি দেখে নিই। এটা একটা কাঠের ব্রিজের কথা বলছি। আপনি যেটা করবেন, কাঠের ব্রিজটা একটা ইমিডিয়েট একটা সার্ভে করে স্কিম তৈরি করুন। এইটা আমার পাত্রপাড়া থেকে নস্করপাড়া, এখানেও খাল দখল, ভেড়ি দখলের অভিযোগ। অভিযোগের নিষ্পত্তি করতে 20 দিনের সময় বেঁধে দেন মন্ত্রী। এই যে ভেড়ির জন্য জল ঢুকিয়েছিল সব বন্ধ করে দিচ্ছি 20 দিনের মধ্যে। যার যা অভিযোগ আছে, যে কেউ, সে রাম শ্যাম যদু মধু যেই হোক, কেউ যদি জমি দখল করে সেই জমি ফেরত দেওয়ার দায়িত্ব মমতা ব্যানার্জির সরকারের। এখানে কিছু কিছু সমস্যা আছে। আমরা একটা জিনিস পরিষ্কার বলতে চাই, পার্টি কাউকে অন্যায়কে রেয়াত করে না, করবেও না। যা যা অভিযোগ ইতিমধ্যে পাওয়া গেছে সেই অভিযোগগুলো আমরা নিশ্চয়ই সেগুলো উত্তর দিচ্ছি। প্রায় 250টার কাছাকাছি আমাদের কাছে অভিযোগ এসছে। সেই অভিযোগের প্রায় 150-র মতো এনকোয়ারি হয়ে গেছে, 100-র মতো আমরা সমাধান করে দিয়েছি। সন্দেশখালীর আস্থা ফেরাতে সম্প্রতি নানা উদ্যোগ নিয়েছে প্রশাসন। প্রায় 100 বছরের পুরনো এই অরবিন্দ মিশন ময়দান, এই মাঠও শাহজাহান বাহিনী দখল করে নিয়েছিল বলে অভিযোগ। সেই মাঠ ফিরিয়ে দেয় প্রশাসন। গ্রামবাসীদের আস্থা ফেরাতে সন্দেশখালীর পথে ঘাটে ঘুরছেন রাজ্য পুলিশের কর্তা ব্যক্তিরা। শনিবার এলেন দুই মন্ত্রী। নিউজ 18 বাংলা। আমরা দেখলাম একদিকে যেমন রাজ্যের দুই মন্ত্রী পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে গ্রামে সবার সাথে কথা বলেন, তেমনি অন্যদিকে কিন্তু তৃণমূল নেতা সুজয় মণ্ডলের বাড়ি যান। কে এই সুজয় মণ্ডল? জমি কারার প্রতিবাদ করায় জেলে যেতে হয় এলাকারই তৃণমূল নেতা সুজয় মণ্ডলকে, আর তারই বাড়ি যান পার্থ ভৌমিক এবং সুজিত বসু। শেখ শাহজাহানের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য তৃণমূল নেতা সুজয় মণ্ডলের। আন্দোলনের কোনো মুখ নেই এখানে কোনো নেতা নেই। সাধারণ মানুষের আন্দোলন, সাধারণ মানুষের দাবি দেওয়া মিটে গেলে আন্দোলন এমনি থেমে যাবে। আজকে যার বাড়িতে এলেন তাকে, তিনি প্রথম জমি আন্দোলন করেছিল, তাকেও জেল খাটতে হয়েছিল বলে এলাকার মানুষ বলছে। তিনি তো আমার সাথে আছে, দেখছেন তো, মানে মমতা ব্যানার্জির সাথে আছে। এলাকার মানুষের তো কোনো ক্ষোভ নেই মন্ত্রী বা রাজ্যের দিদিমণির উপরে, কিন্তু যাদের উপর তাদের ব্যবস্থা নেওয়া হবে। একদিকে যখন সন্দেশখালীতে রাজ্যের দুই মন্ত্রী, তখনই অন্যদিকে সন্দেশখালীতে সিপিআইএম এর প্রতিনিধি দল। সন্দেশখালীতে মীনাক্ষী সহ সিপিআইএম এর নেতারা, যেখানে মাঝের পাড়ায় মীনাক্ষীদের আটকায় পুলিশ এবং পুলিশ ও সিপিআইএম এর প্রতিনিধি দলের বচসা। ওদেরকে ডাকুন না এখানে। আমরা তো যেতে চাইছি, যাবো বলে টোটো এসে বসে। আমরা তো যেতে চাই। লিখিত অভিযোগ আছে আমাদের কাছে, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশের সাথে কথা বলতে চাই, বিডিওর সাথে কথা বলতে চাই, ওসির সাথে কথা বলতে চাই। মানুষ জমি ফেরত চায়, মানুষ শাহজাহান, শিবু, উত্তম এবং এই পুলিশের শাস্তি চায়।
মানুষ এখানকার পুলিশের কাছে যায়, পুলিশ শাহজাহান, শিবু, উত্তমদের কাছে পাঠিয়ে দেয়।